বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সব প্রশংসাই আল্লাহর। আমাদের এই রব্বে মুর্শিদ আমির আলী আত্মসত্তায় যিনি বিলায়াতের দাবিদার, সেই মুর্শিদের কথাগুলো আমি বর্ণনা করব, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন। আমাদের আদি পিতা যখন পুতুল রূপে সৃজন করলেন, আল্লাহর সিও হইতে ফুক করে আত্মা দিলেন। দেওয়ার পর পর তিনি বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আমরাও তার সামনে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনাদিকাল পরে যে নবীর নবুয়তে এসে হাজির হয়েছি, সেই নবী সকল নবীর নবী, মাসের নবী, গাছের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, সব নবীর সর্দার, সেই নবীর শানে একবার করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদের ওসিলাতে ইলাইকা ওয়ালিহিয়া আসসালাম। হয়তো বহু আগে বহু ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ পাক সৃজন করেছিলেন, কিন্তু আল্লাহর মনোনীত কেউ হলো না। আল্লাহ নির্জনে বসে ভাবতে লাগলেন যে আমি ফেরেশতা মণ্ডলীকে আমি সৃষ্টি করলাম, সৃজন করলাম, কিন্তু আমার জাত নাম তো ফোটে না। আল্লাহ তখন কি করলেন, আমি আদমকে সৃষ্টি করব। তার সঙ্গে সঙ্গে ফেরেশতা মণ্ডলী বলেছিলেন যে আল্লাহ, আদমকে কিসের অভাবে আপনি সৃষ্টি করবেন? আপনার কিসের অভাব? আমরা তো আপনার সব সময় যেটা বলতেছেন সেটাই করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পূর্ণ কাজ আমরাই করতেছি। যখন যেটা হুকুম করতেছেন আমরা পালন করতেছি, কিসের অভাবে আপনি আদমকে সৃষ্টি করবেন? তখন আল্লাহ বলছিল যে আমি যা জানি তোমরা তা জানো না, ফির আরদে খলিফা, আমি একজন প্রতিনিধিকে সৃষ্টি করিব। তখন আল্লাহ তাআলা সেই আদমকে সৃষ্টির মেলা দিলেন, সৃষ্টি করলেন। বহু বছর আমি অত বলতে যাব না, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো কথা সেইগুলি আমি বলবো। আদমকে সৃষ্টি করার পরে তখন তাকে পুতুল রূপে যখন তিনি ছিলেন, আদমকে তখন সেই পুতুল রূপে যখন ছিলেন তিনি, সব ফেরেশতা দেখে ঘৃণা করলেন। এই মাটির আদম, এ আর কি করবে? এর ভিতরে আল্লাহ কি দিলেন? আর এই যে এত গরিব আমাদের আমরা আছি, তারপরেও সৃষ্টি করলো, এর ভিতরে আল্লাহ পাক কি দিছে? কিছুই তো দেয় না। তখন আল্লাহ তো সর্বশক্তিমান, সবকিছু তিনি, সব মানুষের, সব ফেরেশতার মনের খবর তিনি জানেন, গানাগুলো শুরু করে দিলেন। তখন আল্লাহ কোনো তালি আদম কি জিনিস আমি তাদেরকে না বুঝলে তো হয় না। তা আল্লাহ পাক খাস জবানে বলেছেন যে আমি যে আদম নাম রেখেছি, আল্লাহ পাক একবারে খাস জবানে বলেছে যে আমি যে আদম নাম রাখলাম অত্যন্ত আমার আদরের ধন, তাই আমি আদমকে সৃষ্টি করলাম এবং আদমকে সৃষ্টি করব। তখন তাকে সৃষ্টি করে রেখে দিয়ে তালি পরীক্ষার মাধ্যমে তখন তাকে খাড়া করলেন, ফেরেশতা মণ্ডলীকে সবাইকে ডাকলেন। তখন ফেরেশতার সম্মুখী সকলে পরীক্ষার সম্মুখী হলেন। হওয়ার পর আল্লাহ প্রশ্ন করলেন যে হে ফেরেশতা মণ্ডলী, এটা কি? কেউ বলতে পারে না। বলে আদম এটা কি? আদম বলে ফেলে এটা এই বস্তু। আবার জিজ্ঞাসা করলো ফেরেশতা মণ্ডলী এটা কি? বলতে পারে না। আদমকে বললে এটা কি? আদম বলে ফেলাইল। তখন আল্লাহ পাক বললেন যে একজন যদি প্রশ্ন করে, যদি প্রশ্নের জবাব না দেওয়া যায় তাহলে কি করতে হয়? তখন ফেরেশতা মণ্ডলী বললেন তাকে সম্মান করতে হয়। তখন আল্লাহ কি বললেন, তাহলে আদমকে সিজদা করো। সিজদার যখন হুকুম দিলেন আল্লাহ তাআলা, তখন সব কাতারবদ্ধ হলেন আদমকে সিজদা করার জন্য। সব ফেরেশতা সিজদা দিলেন। দেওয়ার পর তাকাইয়া দেখে যে মুকাররম খাড়াই আছে। তখন তিনি মনে মনে ভাবলেন যে আর একটা সিজদা দিলে মনে করে আমার সর্দার সিজদা করবে, কিন্তু আর একটা সিজদা যখন দিলেন, দিয়ে দেখে যে না, আবার খাড়াই আছে। তখন করলো যে মনে মনে ভাবলেন যে আর একটা দিলেই দিবে, আর একটা যাই দিলেন, আল্লাহ পাক নিজেই ঠেকা দিলেন, করলো আর হবে না। হে বিশ্ববাসী শুনে নাও, এই নামাজের কায়দা কারণগুলো বুঝে নাও। যত রিকাত নামাজ পড়ো
2 সিজদাতে 1 রাকাত ওই জায়গার থেকে নাযিল হয়েছে আমার পিতার থেকে, পিতার ওসিলায় ওই 2 সিজদা ওই জায়গা নামাজে যত নামাজ পড়ি যা কিছু করি 2 সিজদাতে 1 রাকাত, 3 সিজদাও নাই 4 সিজদাও নাই, জেনে নেওয়া পিতার থেকে এসেছে। তাই আমার মুর্শিদ পবিত্র বাণী বলেছে, ওরে আদম হলো শ্রেষ্ঠ জুরি, ওরে আদম হলো অশ্রেষ্ঠ জুরি, নাই সৃষ্টির ভিতরে আর আপন সুরাতে আদম করিলেন তৈয়ার। আর জ্ঞান গরিমা ওরে যাহাই আল্লাহ দান করিলেন আদমকে তার, ও তাই জ্ঞান গরিমা ওরে যাহাই আল্লাহ দান করিলেন আদমকে তার, ওরে তাই আদম হলো জ্ঞানের ভান্ডার, ওরে আদম হলো তাই জ্ঞানের ভান্ডার, সকল সৃষ্টির ভিতর ওই আপন সুরতে আদম আল্লাহ করিলেন তৈয়ার। সকল গুণে করে গুণী আদম সৃষ্টি করলেন যিনি, সকল গুণে ওরে করে গুণী তাই আদম সৃষ্টি করলেন যিনি, ওরে আদম শোনেই তাহার বাণী, আদম শোনেই তাহার বাণী, কৃতজ্ঞ প্রকাশ করিবার আপন সুরতেই আদম করিলেন তৈয়ার। করিতেছিস তীর সমাধান তাই আদম জাজি এসে বিধান, করিতেছিস তীর সমাধান আদম জাজি এসে বিধান, ওরে এই হলো সেই প্রভুর নিশান, ওরে এই হইল সেই প্রভুর নিশান, মুর্শিদ আমির কয় তাই বারে বার আপন সুরতেই আদম করিলেন তৈয়ার, আপন সুরতেই আদম করিলেন তৈয়ার। তাহলে পাক কালামে আল্লাহ পাক বললেন যে আমার নিজ সুরতে আমি আদমকে তৈরি করেছি। হ্যাঁ বাবা সকল ভাই সকলরা বিশ্ববাসী, তোমরা এই আদম যদি পৃথিবীতে না আসতো তাহলে মানব জন্মই হতো না, বুঝে নাও কথা। এই আদম যদি পৃথিবীর বুকে না আসতো তাহলে মানব জন্মই হতো না। এত কিসের বাহাদুরি আছে, হ্যাঁ কিসের বাহাদুরি এত ভেবে দেখেন। ওরে আমি পিতার নামে দিতে পরিচয়, আমি পিতার নামে দিতে পরিচয়, কাউরি না ডরাই রে বিশ্ববাসী, ওরে কাউরি না ডরাই, ওরে আদমের গান গাই রে আমি আহাদের গান গাই। তাই আহাদ নামের লইয়া ভেলা সৃজন হইল আদম শফি উল্লাহ, তাই আহাদ নামের লইয়া ভেলা সৃজন হইল আদম শফি উল্লাহ। ওরে আহাদিয়াতে আকার সুরত, ওরে আহাদিয়াতে আকার সুরত আদম শফি উল্লই পাই, আদমের গান গাই রে আমি আহাদের গান গাই, আদমের গান গাই রে আমি আহাদের গান গাই। তাই ফুক করেতে আত্মা পাইয়া জিয়াদা হইল সেদিন আমার পিতা, ফুক করেতে আত্মা পাইয়া সেদিন জিয়াদা হইল আমার পিতা। ওরে আলহামদুলিল্লাহ বলি যান, আলহামদুলিল্লাহ বলি যান, প্রশংসায় আল্লাহর গাই, আদমের গান গাই রে আমি
আহাদের গান গাই, আদমের গান গাই রে আমি আহাদের গান গাই। তাই খুশি হইল আহাদ আল্লাহ, আদমকে করলো সেদিন ফরজুল্লাহ। তাই খুশি হইয়া তাই আহাদ আল্লাহ, আদমকে করলো ফরজুল্লাহ। মুর্শিদ আমির বলে জীবের শিরজা, মুর্শিদ আমির বলে ওরে জীবের শিরজা, আদম শফি উল্লই পায় আদমের গান গাই রে আমি আহাদের গান গাই, আদমের গান গাই রে আমি আহাদের গান গাই। সেদিন খুশি হয়েছিলেন আহাদ আল্লাহ, আদমকে করলেন ফরজুল্লাহ। খুশি হইয়া তাই আহাদ আল্লাহ, আদমকে করলো ফরজুল্লাহ। মুর্শিদ আমির বলে ওরে জীবের শিরজা, মুর্শিদ আমির বলে তাই জীবের শিরজা, আদম শফিউল্লই পায় আদমের গান গাই রে আমি আহাদের গান গাই, আদমের গান গাই রে আমি আহাদের গান গাই। ওরে পিতার নামের দিতে পরিচয়, পিতার নামের দিতে পরিচয়, এ বিশ্বে কাউরে না ডরাই রে আমি, ওরে কাউরে না ডরাই আহাদের গান গাই রে আমি আদমের গান গাই, আদমের গান গাই রে আমি আহাদের গান গাই। হে বিশ্ববাসী, আপনারা কেন এত ভুল বোঝেন? একটু ভিতরে ডুব দেন, তত্ত্বের ভিতরে একটুখানি ডুব দেন যে আদম কি, আদম কোন বস্তু। আদম আসসালামের মাও নাই, বাপ নাই, ফুবু নাই, খালু নাই, খালা নাই, কেউ নাই। আমার আল্লাহ পাক কুদরতি বলে নিজেই তিনিকে যত্ন করে এই পৃথিবীর বুকে এই ধরাধামে সৃষ্টি করলেন। আর সেই আদমকে আপনারা খারাপ ভাবেন, খারাপ মনোভাব নিয়ে তাকে দোষী করেন। একটু ডুবে দেখেন আদম কি জিনিস। আদম যদি না আসতো পৃথিবীতে, আমি আগেও বলেছি এখনো বলি, মানব জনম আর কোনোদিন হইতো না। পৃথিবী একবার অন্ধকারে ডুবে যেত যদি আদম না আসতো। আমি এই পর্যন্তই সেই পানপ্রিয় মুর্শিদের সন্তান হিসেবে দুই একটা কথা বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং এই জিনিসটি আপনারা এই কথাগুলো বললাম আপনারা একটুখানি নির্জনে ভাবে দেখবেন কথাগুলো সত্য নাকি মিথ্যা। সত্য হলে একটু জানাবেন। আসসালামু আলাইকুম।